গীবতের ধরনসমূহ। গীবতের ধরন কোন বিষয়গুলোতে গীবত হয়ে থাকে? 1 নাম্বার, গীবতের ধরন হচ্ছে মানুষ শারীরিক অবয়ব নিয়ে, শরীর নিয়ে, শরীরের অবকাঠামো নিয়ে, গঠন নিয়ে, স্ট্রাকচার নিয়ে মানুষ গীবত করে। একজন ব্যক্তি অন্ধ, তাকে তার অগোচরে কানা বলা। একজন ব্যক্তির পায়ে সমস্যা, তার অগোচরে খোড়া বলা। একজন ব্যক্তি মস্তিষ্কের ভারসাম্যহীন, তো তার অগোচরে তাকে সেই কথা বলা। এইভাবে আর কি শারীরিক গঠন নিয়ে কাউকে খাটো বলা, কাউকে লম্বু বলা, কাউকে কানা বলা, আন্ধা বলা। এই বিষয়গুলো শারীরিক অবয়বের কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো অংশ নিয়ে গীবত করা, শারীরিক অবকাঠামোর গীবত। 2 নম্বর, মানুষের চরিত্র নিয়ে গীবত। গীবতের ধরন চরিত্র নিয়ে গীবত। কারো কোনো একটা দোষ হয়েছে, মানুষের অপরাধ হতেই পারে, সে হয়তোবা অপরাধ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন তাওবা করেছে, তার খাঁটি তাওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে বড় প্রিয় হয়ে গেছে, সে বড় মাহবুব হয়ে গেছে, যার ধারে পাশে আমি পৌঁছাতে পারবো না। কিন্তু আমি তার গীবত যে করলাম। প্রিয় ভাই আমার, সে অপরাধ করলে তার হিসাব কার সাথে? বলেন, তার হিসাব কার সাথে? তার হিসাব আল্লাহর সাথে। আমি বলার কে? আমি বলার কে? আমি কি নিজে ফিরিস্তা? বলেন, কোনো মায়ের সন্তান দাঁড়ায় বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার জীবনে কোনো পাপ নাই, আমার জীবনে গুনাহে কাবিরা, গুনাহে সগীরা কোনো কিছু হয় নাই কোনো দিন? বলেন, একমাত্র গুনাহ থাকে মাসুম পবিত্র নবী পয়গম্বরগণ। দুনিয়ার কে পারবে এ কথা বলতে যে আমার কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই? এজন্য অন্যের দোষ না, বরং বুদ্ধিমান তো সে যে নিজের দোষ দেখবে। আর নির্বোধ বোকা সে ব্যক্তি যে অপরের দোষ দেখবে। তুমি দোষ করলে তোমার সঙ্গে আল্লাহর হিসাব, আমার কি? প্রিয় ভাই আমার, তাহলে মানুষের চরিত্র নিয়ে, চারিত্রিক বিষয়ে কথা বলা, এটা অত্যন্ত অপছন্দনীয়। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি, ওনার বাবা বড় আলেম ছিলেন। তো শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের সালাত আদায়ের জন্য ঘুম থেকে জাগ্রত হয়েছেন। জাগ্রত হওয়ার পরে তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। আদায় করার পরে তার বাবাও তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। তো ছোট মানুষ বাবাকে গিয়ে বলে, ছোট মানে একেবারে ছোট না, প্রাপ্তবয়স্ক। তো বাবাকে গিয়ে বলে, বাবা, এই যে এতগুলো মানুষ আপনার মুরিদ, যারা এই তাহাজ্জুদের সালাতে উঠলো না, তাহাজ্জুদের সময় সবাই ঘুমন্ত, ফজরের সালাতে উঠবে কিন্তু তাহাজ্জুদ তো পড়লো না। শেখ সাদির বাবা শেখ সাদিকে বললেন, তুমি তাহাজ্জুদ পড়ে যতটুকু সওয়াব অর্জন করেছো, যতটুকু ভালো কাজ করেছো, তোমার চাইতে বহু গুণে ভালো কাজ করতেছে তারা শুয়ে থেকে ঘুমন্ত অবস্থায়। কেন? তারা তো ঘুমিয়ে আছে, তারা তো কারো গীবত করছে না। আর তুমি তো 2-4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে তাদেরকে তোমার চাইতে নিম্নমানের মনে করলে, তাদের গীবত করলা। এরকম হয় না? আমি ইবাদত বন্দেগী করতে পারলে, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমার টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, আর একজন মানুষের মুখে দাড়ি নাই, লেবাস পোশাক সুন্নত তরিকায় নাই, তা আমার অন্তরে আসছে দেত্তি ফাসিক ফুজ্জার মানুষ, কি আমল নাই, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ। হতে পারে এমন আমার এই শত শত রাকাত নামাজ আর হাজার হাজার সাজদার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কারণে, কোনো আমলের কারণে আমার চাইতে মালিকের কাছে সে অনেক বেশি গ্রহণযোগ্য এবং দামি হতেই পারে। কাউকে নিয়ে মন্তব্য করার এই অধিকার আমাকে আপনাকে আল্লাহ তাআলা দেন নাই। প্রিয় ভাই আমার, এরপরে গীবতের ধরনের 3 নম্বর, মানুষের বংশ নিয়ে গীবত করে। বংশ, এই তুমি তো
নিচু বংশ, তুমি তো অমুক বংশ, তুমি তো চামারের বংশ, তুমি তো মুচির বংশ, তুমি তো এই বংশ সেই বংশ, আছে না? আবার যাদের একটু বংশমর্যাদা ভালো, চৌধুরী, সরকার, আরও যেগুলি একটু উচ্চ বংশের যেগুলো আছে, সৈয়দ, তাদের আবার গর্ভের আর ফকরের অভাব থাকে না। এগুলো বিলকুল অনুচিত। চতুর্থ নম্বর, মানুষের পোশাক পরিচ্ছদ নিয়ে গীবত করে। একজনের পোশাক হয়তো বা পেছনে জড়ে গেছে, বটে গেছে, সে ইস্তারি করে না, তা আমি বলার কে? দেখছো লোকটার কত টাকা পয়সা আছে, কিন্তু একেবারে কৃপণের কৃপণ, কঞ্জুসের কঞ্জুস, আমি বলার কে? প্রিয় ভাই আমার, এটাও গীবত। এটা বলতে পারি না আমি আপনি। গত 2 জুমার আলোচনায় কি বুঝতেছেন বলেন? জবানকে এই সাধারণ চায়না তালা লাগাইলে হবে না। জবানে সাধারণত এই চায়না তালা লাগাইলে হবে না। চিন্তা করেন কি তালা লাগাইতে হবে। গীবতের ধরনের 5ম নম্বর, মানুষ পরোক্ষভাবে গীবত করে। পরোক্ষভাবে। এখানে মজলিসের মধ্যে বসে আপনি 5-7 জন 10 জন মানুষের সামনে, তো জৈনিক ব্যক্তি বলেছিল, একজন ব্যক্তি আমাদের সমাজের এরকম এরকম এরকম, বাকি সবাই বুঝেই নিল, কিন্তু কয় না আমি গীবত করব না, নাম ধরা যাবে না, ঠিক না? আমি গীবত করব না, কারণ নামটা আমি বলিনি, কারণ নাম বলবো না। আপনি 5-7 জনের সামনে নাম বললেন না, ঠিক। আমাদের সমাজে কিন্তু এরকম ব্যক্তিও আছে, বুঝেন তো নাকি? আচ্ছা আচ্ছা, বললেন যে আপনি এটা, তো সমাজের কোনো একজন ব্যক্তি যার ভিতরে ওই সমস্যাগুলো আছে, যার সামনে বললেন, আপনার অডিয়েন্স সবাই কিন্তু বুঝলোই যে ওই ব্যক্তি অমুক, কিন্তু আমি তো নাম বলিনি। আপনি পরোক্ষভাবে গীবত করেছেন। এগুলো হচ্ছে গীবতের ধরন।